জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। দাদা বাবু, গাধা কখনো ঘোড়া হয়েছে না ঘোড়া কখনো গাধা হয়েছে গো? রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিল, গোপাল ভাঁড় তুমি 3টে 14 খুঁজে আনতে পারবে? 14। তা গোপাল ভাঁড় বলছে, বাবু 14 কোথা পাবো? তা বলছে, আমার এত বড় শহর কৃষ্ণনগর সাজানো গোছানো, কোথাও না কোথাও 14 পাওয়া যাবে। তা বলছে বেশ ঠিক আছে যাই। তো কৃষ্ণনগরে বাদুরতলা বলে একটা জায়গা আছে, জানেন তো? বাদুরতলা, মেলা বাদুর ঝুলছে। ওইখানে দেখছে একটা মুর্শিদাবাদের লোক একটা গাধার পিঠে চেপে বসে আছে, আর 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে তার পিঠের ওপর চেপে বসে আছে। তো তখন ডেকে জিজ্ঞাসা করছে, ভাই এই 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে চেপে বসে আছে কেন গাধার পিঠে? বলছে, বললেন না মেয়ে ছেলে গাধা, 4 দিন পরে বাচ্চা হবে, তাই লেগেছে আমার ধাঁধা। এর কষ্টটা কমাবার জন্য ওর বোঝাটা আমি বইয়ে দিচ্ছি। মানে 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে গাধার পিঠে চেপে বসে আছে। তাহলে ও 60 কেজি ধানের বস্তা 60 কেজি কত হইলো? হ্যাঁ কাকিমা ঘুমুইছো নাকি? গয়দা ঘুমুইছে রে, গান শুনছে দেখ কিরকম। তাহলে 1 কুইন্টাল 20 কেজি নাকি দাদা বাবু? আর 10 কেজি বোচকা বুচকি, তাহলে 1 কুইন্টাল 30 কেজি। এবার তার কষ্টটা কমছে না বাড়ছে বলুন দেখিনি? কমছে না বাড়ছে? বাড়ছে। তা বলছে তুমি চলো আমার সঙ্গে। বলে কোথায়? বলো রাজার কাছে পুরস্কার দেবো 5000 টাকা। এবার পরের দিন সকালবেলা কাছারিতে বেঁধে রেখেছে। রাজামশাই যে সিংহাসনে বসেছে, বলছে গোপাল ভাঁড় তুমি 14 এনেছো? বলে বাবু এনেছি। বলে কোথা? বলছে ওই দেখুন ওইখানে বাঁধা আছে কাছারিতে। তা সেই গাধার পিঠে চেপে বসেই আছে 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে। ও গাধাটাকে নিয়ে এসে সমেত বাবুর কাছে হাজির করেছে, রাজার কাছে দিয়ে বলছে তাই তো, এর মতো 14 লোক তো কেউ নাই, এ তো এখনো বসে আছে 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে। তা বলছে গোপাল ভাঁড় তোমাকে 3টে 14 আনতে বলেছিলাম, তাহলে আর 2টো কই? বলছে বাবু আমি হলাম আর এক 14, আমি যদি 14 না হতাম তাহলে 14 খুঁজতে যেতাম, 2টো হইল। তা বলছে আর একটা? বলছে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলছে তুমি নির্ভয়ে বলো। বলছে আপনি হলেন তো মেন 14, আপনি যদি 14 না হইতেন তাহলে 14কে দিয়ে 14 খুঁজতে পাঠাইতেন নাকি? হ্যাঁ, তাহলে আমার পাল্লাদার, একে আমি কি বলবো? পাল্লাদার বলবো না গেল্লাদার বলবো? আমি তো বুঝতে পারছি না। তাই বলছি জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুলকানির ভয় রয় না। চুলকানির ভয় রয় না রে, চুলকানির ভয় রয় না রে, চুলকানির ভয় রয়। চলে থাকে ঘোড়া হয় না রে ঘোড়া, কোনো কালে ঘোড়া হয় না। ওরে চলে থাকে ঘোড়া হয় না রে ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকে ঘোড়া হয় না রে ঘোড়া, এই যে কাল সঞ্চিতা এসেছিল, সঞ্চিতার সঙ্গে আমার মেলা গান দেখেছেন। সঞ্চিতা হচ্ছে আলাদা, আমি একটু আলাদা, আমি একটু মুখরোচ, বুঝতে পারছেন? কে কেমন মান নেবে আমি সব বুঝতে পারি। ঝোলাতে ভরা আছে, ওই দেখুন ওই যে ঝোলা নামানো আছে। যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্যর লোক তারা তথ্য নেবেন। আর যে ভাইয়ের আমার চপ সিঙ্গারার খরিদ্দার, এরা তো রসগোল্লায় ভাসে না গামলায়, এরা বুট বুটি কাটে, কাটতে কাটতে খানিক টবাং করে ডুবে যায়, বুঝতে পারছেন? এরা রসটা টাইনতে পারে না। তাই দেখুন গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবে দাদা বাবু, যেখানটা নড়াইছে সেইটাই নড়বে। ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠেলছে। হইয়াছে যক্ষা কাশি, ওরে সে বাজায় না ফুলোর বাঁশি। ওরে যার হইয়াছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। আবার স্বামী করবে একাদশী, ওই দেখ স্বামী করবে একাদশী, ওরে তেমন মানান মানায় না, তেমন মানান মানায় না রে, তেমন মানান ওরে
ঘোড়া হয় না রে জল ভরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জল ভরা কোনো কালে গাধা ঘোড়া হয় না জলে থাকে ঘোড়া হয় না রে জল ভরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জল ভরা কোনো কালে গাধা ঘোড়া হয় না যা হয় না তা হবে না, হয় না তা হবে না তুমি এমন কথা বলো না, হয় না তা হবে না। আমার কথা বলো না হয় না তা হবে না এবার বলতে বলতে আমার কাছে ছোট আজ বলে গেল কিছু কথাই আমার কাছে প্রশ্ন দিয়েছে ভালো। কবিগান প্রশ্নের উত্তর গান। আমি যেমন ঢিল মেরেছি, এবার ঢিল দিলে পরে পাটকেলটা তো ছুটতে হবে, মানে খেতে হবে নাকি দাদা? তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে কি, তোমার নাম হলো প্রকৃতি, পয়ে কি কয়ে কি তয়ে কি একটুখানি জানতে আমি চাই। ওরে তোমার অনেক নাম আছে, বলো না সবাই। আমাদেরকে বলে না প্রকৃতি, প্রকৃতি কেন বলে? প্র শব্দের আদি কীতি, কীতি শব্দের সৃষ্টি হলো, সৃষ্টি আদিতে আমার দেখো প্রকৃতি গো ছিল। আমি সেই প্রকৃতি যাহাকে বিশ্বজননী বলে, আমার দ্বারা সৃষ্টি সবে জগত মণ্ডলে। অনেকে বলে আমরা হলাম গো মহিলা, পৃথিবী উদ্ধারিতে লা নাম ধরিলা। যেমন পারের ঘাটে লা ছাড়া পার দেওয়া যায় না, তেমনি নারী নৌকা ছাড়া পুরুষ পার হইতে পারে না। কাম অন্ধ জীব যারা নারীকে ভাবে হে তারা ভোগের সামগ্রী ভরা নারীতে, আর প্রকৃত গুণী যারা নারীকে ভাবে হে তারা প্রেমের তরঙ্গ ভরা নারীতে। কিন্তু কাপুরুষে নারী চেনে না, নারী ভোগের বস্তু কখনো হয় না। তাই তো নানুরের চণ্ডীদাস বলেছিলেন, যুগল ভজন না জানে যে জন্য তার কি জীবনে রাস, তার বেঁচে কি বা ফল মরাই মঙ্গল কহে দ্বিজ চণ্ডী দাস। নারী দিন কা মোহিনী রাত কা বাগিনী, লহরে লহরে চষে জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে পোষে। যে জনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার, আপন হৃদয় নায়ক লুকায় ভব নদী করে পার। এই নারী ভব নদী পার করে দেয়, কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন মহাশয়। এইবার আমি বৈষ্ণব তত্ত্বের মধ্যে এখানে যাই। যারা বৈষ্ণব আছেন আমার কথায় রাগ করবেন না। সাধন ভজন করবি তো নারী কেলে নারী কেলে নারী কেলে। বৈষ্ণবের তে কোন একটা ঝোলা আছে, এই ঝোলার নাম কি? এটা ঝোলা নয়, একে বলা হয় আজলা। কি তাই তো? সত্যিকারে যারা বৈষ্ণব হয়, তে কোনা ঝোলা, তে কোনা ঝোলার মধ্যে দেখুন একটা আধখানা নারকেলে মালাই ভরা থাকে, থাকে না? কি গো গোসাই থাকে তো মালা, এই মালাটাকে নিতে হয় নারিকেলের মালাই, মালাই মালাই। সাধন ভজন করবি তো নারী কেলে নারী কেলে নারী কেলে নারী কেলে নারী কেলে। দেখবেন কাঁচের গ্লাসে জল দিলে খাবে না, ওই কাঁসার গ্লাসে জল দিলে খাবে না, স্বর্ণের গ্লাসে জল দিলে খাবে না, মাটির পাত্রে জল দিলে খাবে না। ওই আধখানা নারকেলের মালাটাকে বার করে দেবে, আর তাতে করিয়ে সেবা নেবে রে। আমি বলি কথা বাবা আপনাদের ধামে, এই যে বছরে 25টা একাদশী হয় নাকি, নাকি গো? এই একাদশী গোটা কে? সব কটা হচ্ছে নারী। আপনারা একটা গান শোনেননি? তত্ত্ব রসমিত্র জ্ঞান মঞ্জরিতে দেখবেন অষ্ট নারী আছে, অষ্ট নায়িকা আছে। কে? নাম যারা চন্দ্রাবলী রাধা রানী হলো, সুবাসিনী শেষ নাগ সুদর্শনী বলো, রেবতী সাবিত্রী সিংহাসনী হয়। এই কটা নারী বাবা জানেন মহাশয়। চৈতন্য চৈতামিতে কলম দিলেন, প্রকৃতি হইয়া করো প্রকৃতি সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ। কেউ বলে নাই তো, পুরুষ হইয়া করো পুরুষের সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ। তাহলে প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ। একটা গান শোনেননি? এ নাম কে আনিল রে, বলছে না?
কোথায় ছিল রে মধুমাকা হরিনাম। ওই নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরিনাম। এই নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরিনাম। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। এই নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরিনাম। ওই নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরিনাম। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নামে শ্রবণ করো কানে। কত পাপী তাপী উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে মাতয়ারা, ওই দেখ হরি নামে মাতয়ারা সারা বোঝো ধাম। এই নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরিনাম। এই নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরিনাম। এ নামে গোলকে গোপনে ছিল সবার আছে জানা, নিতাই এনে প্রকাশিল জানেন জ্ঞানী জনা। ও গোলকে গোপনে ছিল সবার আছে জানা, নিতাইয়ে প্রকাশিল জানা। কিশোরী ভান্ডারে নাম। এই থামো, কিশোর মানে কি বেটা ছেলে, আর কিশোরী মানে কি মেয়ে ছেলে। এ নাম গোলকে গোপনে ছিল নিতাই এনে প্রকাশিল। নামটা কোথায় ছিল? 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণকে তার সার অংশটুকু তুলে বদ্রিকা ঋষির আশ্রমে নামের জন্ম হয়েছিল গোপীদের পদরজ থেকে, নাকি বলছেন? হ্যাঁ না? তাহলে চিন্তা করিয়া দেখো তুমি, তোমারে জানাই এই নাম কিসে করিয়া আনলো মহাশয় জীবের দ্বারে দ্বারে, যেদিন নিতাইকে দিয়ে গৌর হরি গো। গৌর হরি গো। নাম দিতে গেল গৌর বলেছিল নাম দিতে যাওয়ার আগে নিতাই শুনে চলো। নিতাই মানে কি? আগে নিতাই ভজ, আসতে ছোট করো, আগে নিতাই ভজ পরে গৌর পাবে, নাকি বলছেন? নিতাইটা কি? নিত্য ধনের যিনি আয় করতে পারেন তিনিই তো নিতাই, নাকি বৈষ্ণব দাদা? বাবা রে, এখনকার এরা তো বৈষ্ণব নয়, সব বৈষ্ণব। দিনের বেলায় হরি হরি আর রাতের বেলায় মুরগি চুরি। একটা বাবাজি আর 5টা মাতাজি, তলায় তলায় ডিগিবাজি, আর করলে আবার পিঁয়াজি। আমি কি বলিব ভাবের কথা শুনুন দিয়া মন। নিতাইকে বলে নাম দিতে যাও তুমি জীবের দ্বারে দ্বারে। এখন বলে নাই তেল মেখো না, আঁশ ছুঁয়ো না, বলো আর ছুঁয়ো না নারী। ওরে এই 3টে বাদ দিয়ে বলো আজকে হরি হরি। আর মেয়ে কোনা বলছে আঁশ খাবে না, আস্তে নারী নেবে না, তেল মাখবে না, মার ঝাঁটার বাড়ি। গৌর হরির কাছে গিয়ে ফেরত গেল, বললো গৌর তোমার তো কেউ নাম নিল না। গিয়ে বলছে যাও বলো গা খাবে মাগুর মাছের ঝোল, পাবে যুবা নারীর কোল, আর বাহু তুলে সবাই বল হরি বল। বাহু তুলে সবাই বল হরি বল। এই, যারা মেরেছিল তারা মনে মনে ভাবছে যদি মাগুর মাছের ঝোল খায়, যুবতী নারীর কোল পায়, তাহলে নাম নামাই ভালো বটে। নাম নামাই ভালো বটে। ওই নামটা এনেছিল নিত্যানন্দ কিসে করে? মাটির পাত্র করে, কি তাই তো? মাটিতে 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 মাটির ভান্ডারে। তাহলে সেই কিশোরী ভান্ডারে নাম নিয়ে এলো, জীবের দ্বারে দ্বারে দিল। এবার নামটা যখন হয়েছে স্বরূপ দামোদর, তারপরে কে না শিখা মাইতি, যার নাম মাধবী দাসী।
স্বরূপ দামোদর আপনাদের কাছে বললেন যে 3.5 জন বৈষ্ণব আছে নাকি গো? হ্যাঁ, 3.5 জন বৈষ্ণব আছে, তার মধ্যে আধখানা বৈষ্ণবী। তোমার আধখানাটা কেন হলো? একটা ফাঁকে প্রশ্ন ছুড়ে দিল। ঘরের ভিতরে নাম কখন দিতে হয়, কখন করতে হয়? লোক জানিয়ে নাম করতে হয় না। এক হচ্ছে মনে, এক হচ্ছে বনে, আর এক হচ্ছে কোণে। এই হরিনাম যখন ঘরের কোণে করছিল নিত্যানন্দ, স্বরূপ দামোদর, রূপ গোস্বামী নাকি বলছেন, তাহলে সেদিন কি করলো? সঙ্গে সঙ্গে সেদিন কি করেছিল বাবা? ওই আর্ধেকটা নাম যখন শেষ হয়ে গিয়েছিল, আর্ধেকটা শুনতে পেয়েছিল ওই মাধবী দাসী, নাম যা শিকা মাইতি, ওই জন্য আর্ধেকটা তার নাম দিয়েছিল। যদি প্রথম থেকে নাম সংকীর্তন সবাই মিলে যদি মনে করুন শোনা যেত, আর ওই মাধবী দাসী যার নাম শিকা মাইতি, সে আর্ধেকটা শুনেছিল বলে তার আর্ধেকটা থেকে গেল, সম্পূর্ণ হলো না। ওই জন্য আধিও বলা হয়। যেমন দেখবেন অর্ধেক অঙ্গে রাম কি আধা 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 অঙ্গে থেকে নাম হলো রাধা নাকি বলছেন? তাহলে আর্ধেকটা থেকে গেল বলে ওর নাম আধেও বলা হয়। সেই জন্য আমাকে বলছে আমি যদি বরাহ অবতার হই তাহলে কি হবে? এই বরাহ বাংলা কথার অর্থ কি গো? যাকে বলা হয় কি বাবা? ঠিক বলেছেন, আমি আর বলতে হইল না। নাকি বলছেন? তাহলে যার নাম শুকর, তাহলে এ যদি মনে হয় বরাহ হয়, বরাহই এর নাম হবে বরাহি। আর এ যদি বামন হয়, মানে ওই পইতে দেওয়া বামুন নয়, বামন বামন মানে ছোট পাড়া, এই 1.5 ফুট মাল। হ্যাঁ গো, যে পইতে দেওয়া মনে করো ওই ব্রাহ্মণ নয়, ওই বামুন নয়, এ বাহন মানে বামন অবতার, বামন অবতার। তাহলে এ যদি বামন অবতার হয়, ও বামন অবতার হবে। এখানে লিঙ্গের কোনো পরিবর্তন নয়, মানে গেরার সঙ্গে গেরা তবে তো মিলবে। বলে না মানুষের গেরা আর ধানের ঝোরা নাকি গো? তাহলে এও গেরা আর এও গেরা, এও বাহন আর এও বামন। সেই জন্য একসঙ্গে মিল না হলে পড়ার ছেলে যদি 1.5 ফুট হয় আর মেয়ে যদি 6 ফুট লম্বা হয় তাহলে মানাবে? কি বলছেন, হবে? তাহলে হয় না। বাবারে বাবারে কত কথা বলেছে। আমি আর এক কথা তোমার কাছে, বাবারে সাংঘাতি ব্যাপার গো। কত প্রশ্ন দিয়েছে রে। আমি আর এক কথা তোমার কাছে আজকে বলে যাই, আর একটা কথা বাবা আমার কাছে গাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। বলো বলো ওগো নারী, 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, মধ্যখানে নারীর কিবা অবদান আছে, ইসলামে কিবা সনাতন ধর্মে নয় তো কথা মিছে। দেখবে ঋগ বেদে কতগুলা নারীর বর্ণনা আছে নাই? ঋগ, শ্যাম, যজু, অথর্ব নাকি বাবা? 4টে বেদের মধ্যখানে 4 বেদ 14 শাস্ত্র নাই, কালিকা পুরাণ নাই। ইসলামে যেমন কুরআনের জননী হচ্ছে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা যদি না থাকে কুরআনের অস্তিত্ব থাকবে না। বলো কুরআনের অস্তিত্ব থাকবে না বলো। আমি বলি কথাই আজ তো ভাই ভালো, কুরআনের অস্তিত্ব থাকবে না বলো। যে মুসলমানের ছেলেরা নামাজটা পড়ছে, এই নামাজটাই তো নারী না মাজ, নাম আজ 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন এই নামাজটাই হচ্ছে নারী। এই নারী যদি না থাকে পুরুষের নামাজ হবে না। বুঝতে পারছেন? নামাজ পড়েছিল শুধু বেটা ছেলেরা নয়, রাত 12টার পরে তাহাজুদের নামাজ, মা ফাতেমা প্রতিটা অঙ্গ খুলে খুলে সেদিন বাবা নামাজ পড়িয়েছে, সেদিন বাবা নামাজ পড়িয়েছে। আমি তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই। তাহলে আমার কাছে পুরুষ দেখো প্রশ্ন করে গেল, ওরে বলো বলো ওগো নারী তুমি শুনে চলো,
তাহলে এও বামন ও বামন, কোন লিঙ্গের পরিবর্তন নাই। ও যদি ব্রাহ্মণ হয় আমি তখন বামনি বাবা, জানেন মহাশয়। ও যদি বাগদি হয় আমি বাগদিনি, ও যদি মাস্টার হয় আমি মাস্টার গিন্নি, ও যদি ডাক্তার হয় আমি ডাক্তার গিন্নি। কি বলছেন? আর আমি যদি দিদিমণি হই তখন একে কি বলবে? ঘোড়ার ডিম বলবে, কিছুই বলবে না। বলবে? ও যদি মাস্টার হয় আমাকে মাস্টার গিন্নি বলবে, ও যদি ডাক্তার হয় আমাকে ডাক্তার গিন্নি বলবে, বলবে না? ও যদি বাগদি হয় আমি বাগদিনি, নাকি গো? হ্যাঁ? তাহলে আমি যদি হেডমাস্টার হই, দিদিমণি হই, ওকে কি বলবে? লোকে বলবে শালা ভালোই ব্যাপার রে, বউটাকে চাকরি করিয়ে দিলি, দিয়ে এবার বউর রোজগারে বসে বসে খাবি, ভালোই তো ধান্দা পেতেছিস, নাকি বলছেন? এছাড়া তো কোনো কথা বলার উপায় নাই। তাহলে কামকে সেদিন পুরিয়া বাবা জয় করেছে ভাই। কাম পুরা ছাই হলো এই যে আমার আদ্যা শক্তি মহামায়া জানি, আমার বৈধব্য বেশ ধরে নিল গো ধূমাবতী তিনি। কুলোর ডগে ধান দেখো পাচুর ছিল ভাই, আমার নিয়তি রথ হইয়া মাতার গোড়াতে দাঁড়িয়ে বলো যাই। আমার ভূষণ ডিহি কাক ডাকছে দেখো তারে চালে চালে, আমি তোমার কাছে বলি কথা গো জানাই কথা মূলে। আমি তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, ওগোই আমার পুরুষ রতন তোমারে জানাই। কি বলিব ভাবের কথা শুনে চলো তুমি, তোমার কাছে বললাম কথা শোনো গুণমণি। এইবার তোমার কাছে আমি বলতে চাই, নারী কি বা করেছে পুরুষের জন্য তোমার জানা নাই। তুমি যতবার মরেছো নারী ততবার বলো বাঁচিয়ে এনেছে, ততবার বলো বাঁচিয়ে এনেছে। তোমায় বিপদ কালে দেখো সাহায্য করেছে, ততবার বলো বাঁচিয়ে এনেছে। আনে নাই? সত্যবান মরেছিল সাবিত্রী যমরাজার কাছ থেকে, তার 1000 বছর পরমায়ু ছিল, 500 বছর পরমায়ু দিয়ে সত্যবানকে বাঁচিয়ে এনেছিল। শ্বশুরের চোখ ফিরিয়ে দিয়েছে, শতপুত্রের জননী হয়েছে। আর যমরাজা স্বয়ং ধর্মরাজার পায়ে গোদ হয়েছিল, সেই গোদটা হাত বুলিয়ে দিয়েছে, আর পায়ের গোদ বাবা ভালো হয়েছে। পায়ের গোদ বাবা ভালো হয়েছে। তাই সাবিত্রীকে যমরাজা একটা সীমন্তে সিঁদুর দেওয়া বাদ দিয়ে একটা ধর্ম সিঁদুর দিয়েছিল কপালেতে। দেখবেন আজও পর্যন্ত বর্তমানে সাবিত্রী ব্রত করতে হয়, হয় না? হ্যাঁ, তাহলে আমার কাছে কি আছে? লক্ষ্মী খাদ্য দিল, সরস্বতী বিদ্যা দিল, রাধারানী প্রেম দিল, সাবিত্রী বেদ অধ্যয়ন দিল, আদ্যা শক্তি মহামায়া পুরুষকে শক্তি দিল। তাহলে এই কোটা তো নারী মেন দিয়েছে। যদি নারী এত খারাপ হইল বলতে পারো পুরুষ। এই নারুরের চণ্ডীদাস 12 বছর একটা নারীকে পাওয়ার জন্য ছিপ ফেলে বসেছিল। মাছ কি লেগেছে? মাছ তো দূরের কথা, একটা কানাটা আর কেউ লাগে না। তা তো নয়, মাছ ধরা নয়, কখন একটুখানি মেয়েটা কথা বলবে সেই কথা শর্টটা একটু শুনবে বলিয়ে রোদে পুড়িয়ে ভিজে জলে, সে তো ব্রাহ্মণের ছেলে, ধোপার মেয়ের পা ধুইয়ে খাইলিয়ে খাই নাই। আর কি বলেছিলে গো? আমরা পিরিতি নগরে বসতি করিব, পিরিতি বাঁধিব ঘর। ওই আমরা পিরিতি নগরে বসতি করিব, পিরিতি বাঁধিব ঘর। ওই আমরা পিরিতি নগরে বসতি করিব, পিরিতি বাঁধিব ঘর। ওই দেখ পিরিতি নগরে বসতি করিব, পিরিতি নগরে বসতি করিব, পিরিতি করিব ডর। ওই আমরা পিরিতি নগরে বসতি করিব, পিরিতি বাঁধিব ঘর। ওই আমরা পিরিতি নগরে বসতি করিব, পিরিতি বাঁধিব ঘর। পিরিতি নগরে বসতি করিব, পিরিতি বাঁধিব ঘর, পিরিতি করিয়ে দোষ ছাড়িব, পিরিতি করিব ডর। তাই তোমার কাছে বলি কথা শোনো গুণমণি। আর একটা কথা দেখো বলে যাই আমি, যেদিন দেবতাই অসুর মিলে সমুদ্র মন্থন হইল, কত ভালো ভালো জিনিস উঠিল, দেবতারা ভাগ নিল। কি বাবা, এটা পুরাণের কথা। কোন পুরাণের কথা? শিব পুরাণের কথা। এটা অম্বিকার কথা নয়। লক্ষ্মী ওঠে নীল নারায়ণ, ঐরাবত উঠিল নীল দেবরাজ।
এইভাবে কত কি উঠিল কি বলিব আজ, অবশেষে উঠিল সুধা নীল চন্দ্রদেব। এই সবে খবর কিন্তু পাই নাই মহাদেব। নারদ তখন হন্তদন্ত হয়ে শিবের কাছে গেল, গিয়ে বলে মামা তুমি খবর রাখো নাই ভালো। ওগো মামা আজকে সাগর মন্থন হইল, কত ভালো ভালো জিনিস উঠিল, দেবতারা ভাগ নিল, তুমি হইলে আদি দেবে খবর নাহি দেয়, তার জন্য মামা গো মনে বড় দুঃখ হয়। শিব বলে বলো কি নারদ কথা বুঝতে নারী, কি হয়েছে বলো কথা আমায় তাড়াতাড়ি। আমি কি বলিব ভাবের কথা হাই রে মরি হাই। বলছে মামা গো সাগর মন্থন হয়ে গেল তাই, তোমাকে যে বাদ দিল বিচার করো কেনে। মহাদেবের রাগ বাবা বাড়িল যতনে, পুনরায় সাগর মন্থন দাবি যে করাইলো। ওরে যাহাই উঠে গেছে আমার পর্বে উঠেছিল। অবশেষে বাসকি নাগের মুখে হইতে একটা গরলের বিষ উঠেছে হাই। বলছে যাই উঠেছে মহাদেব বলছে আমায় দেওয়া চাই। মন্দাদরি পর্বত বলছে প্রভু আশ্চর্য কথা, বাসকি নাগ বলছে আমার গায়ে বড় ব্যথা, আমাকে মন্থন করেছে, আমার গায়ে বড় ব্যথা, পুনরায় সাগর মন্থন হবে না। আবার সেই সাগর মন্থন করে বিষের বাটি উঠে পড়েছে। মহাদেব বিষের বাটিটা গো ধীরে ধীরে পান করে নিল। বিষ খাইয়া সমুদ্রের তীরে আমার স্বামী দেখো চিত হয়ে পড়ে গেল, চিত হয়ে পড়ে গিয়েছে। আচ্ছা তোরা গান শুনছিস না কি করছিস? তোর দিকে কিন্তু আমার লক্ষ্য আছে, বার করা না ঠাট করা আতর চলির ভাত মারা। গান যদি শুনতে হয় মন দিয়ে শুনবি বাবা, স্বামীর বাড়ি গেলে বলতে পারবে নাকি বলছেন? হ্যাঁ নাকি? আমি কি বলবো, ওরা গান শুনছে না। একটা বাবাজি এসেছে জানেন, নিতাই গৌর হরি বল বলে দরজায় দাঁড়িয়েছে, আর ছোট ভাইয়ের বউটা এক বাটি চাল নিয়ে গিয়েছে, দিয়ে বলছে হ্যাঁ মা শাশুড়ি ভালোবাসে তো। এ তখন বলছে না আমাকে ভালোবাসে না, বড় যাকে বেশি ভালোবাসে। বাবাজি তখন কায়দা করে করতালটা দিয়ে বলছে শুনে রা, বলছে হরে কৃষ্ণ, শাশুড়ি যদি ভালো না বাসে ধৈর্য ঠুকে দিল, আর ধৈর্য ঠুকে দিলে পারি তখন যায় যায় ঝগড়া লেগে যাবে, তখন ভিন্ন হয়ে যাবে। আর একটা দরজায় নিতাই গৌর হরি বল বলে দাঁড়াবো, আর এক ঝোলা চাল হয়ে যাবে, দিয়ে নটকনের দোকানে বিক্রি করবো, দিয়ে 5 কাঠা জমি বন্ধক নিয়ে নেবো না, কি বলছেন? এইরকম করলে হবে না বাবা, গান শুনতে গেলে পারে। সঙ্গে সঙ্গে এমন সময় নারদ আমার কাছে চলে যায়। ওরে গিয়ে বলে ওগো মামি খবর রাখো না, মামি গো মামা পড়ে গেছে ফেরে, বিষ খাইয়ে সমুদ্রের তীরে অচৈতন্য মররে, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। তোমার কাছে বলি কথা আজ শোনো না, সতীর দেবতা প্রতি জীবনের সার, পুজিতে এসেছ ভবে চরণ তাহার। সতী নারী যারা হবে প্রতিরক্ষা করে, আমি জানাই কথাই ও বাবারে আপনাদের আগাগারে। এমন সময় কি করিল মহামায়া যে, তারা রূপে সেজে গেল মা জননী সে, তারা রূপে সেজে নিল হাই রে মরি হাই। ওই সমুদ্রের তীরে গিয়ে সেজন দাঁড়িয়ে কোলে করিয়া এইরকম করে মহাদেবকে নিয়েছে। নেওয়ার পর মাতৃস্তন ভাণ্ডার যেই মুখের মধ্যে দিয়েছে, এ মাল তখন চুক চুক করে টানতে লেগেছে, বুঝতে পারছি। যেই টান দিয়েছে 5টা ছিদ্র হয়ে গিয়েছিল। 5টা ছিদ্র কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, 5টা ছিদ্র হলো। 2 ফোঁটা যখন আমার মুখের মধ্যে দিল, বিষের ঘরটা কেটে গিয়ে পিট পিট করে তাকাইতে লাগিল।
এই ভদ্রলোক তখন তাকাইছে পিট পিট করে, বুঝতে পারছেন। 3 ফোঁটা যখন বুকের মধ্যে দিল, হাই রে মরে হাই, আমার মামা বলে দুর্গাকে গো জড়িয়ে ধরাই। দুর্গা বলে স্বামী গো, মা বলো কাকে, আমি তোমার ঘরনি দেখো চেয়ে আজকে ফাঁকে। সেই দিন আমার পাল্লাদার গো ভেবে দেখা চাই, এই গণেশ জননী দুর্গা যদি না যেত কি হতো উপায়। তাই যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান দিতে হয়, নাকি বলছেন? আর না দিলে পরে আপনাদের ভালো লাগবে না। যদি দিতে বলেন তাহলে দেব, আর যদি না দেন বলেন যে দিতে হবে না তাহলে দেব না। কারণ কি জানেন, জগৎপতি যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণকে ছোটবেলা থেকে ভালোবেসে মীরাবাই, মেবার রাজ্যের রানী, রানা কুম্ভের স্ত্রী, তিনি ওই মেবার রাজ্যে কি হতো কালী পূজা, কালী পূজা মানে শ্যামা পূজা, আর মীরা করতো ছোট থেকে শ্যামের পূজা। কত বড় তোমাকে আমি ভালোবেসেছিলাম, তুমি জগতের প্রতি। আমার নিজের সংসারকে পরিত্যাগ করে বিষয় ঐশ্বর্য সব কিছু আমি বিসর্জন দিয়ে তোমার কাছে এসে দ্বারকায় আমি শরণ্যপন্ন হয়ে কি বলেছিলাম জানেন? রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। আমি পথে পথে ফিরি উদাসিনী, হরি নাম ভিক্ষার মাগিয়া গো। গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। সবাই বলে মীরা পাগলিনী, রানা কহে মীরা কলঙ্কিনী। সবাই বলে মীরা পাগলিনী, রানা কহে মীরা কলঙ্কিনী। গিরিধারী তোমারও লাগিয়া গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। এসো এসো তুমি বংশীধারী, এসো এসো তুমি গিরিধারী। এসো এসো তুমি
তোমারও লাগিয়া গো গিরিধারী তোমারও লাগিয়া রাজরানী মিয়া তারিণী গো গিরিধারী তোমারও লাগিয়া গিরিধারী তোমারও লাগিয়া। আর একবার আমার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। একটা সহজ কথা বলি আপনাদের কাছে, আরে কে গান করছে আজ? কে গান করছে আজ? গান করছে দেবাশিস পাল আর অম্বিকা সাহা। ও আসরে তো দেবাশিস পাল আছে, অম্বিকা সাহা বাঁসাতে আছে। অম্বিকা সাহা বাঁসা থেকে চলে আসছে, আর এই যে আমাদের জ্যাঠামশাই চলে গেল, ইনি তখন বলছে ও ইনি সেই অম্বিকা, ইনি সেই অম্বিকা। বাবা ও মা, তোমাকে আসরে একরকম লাগছে মা, আরে রাস্তাতে তুমি বাসা থেকে আসছো। একজনকে জিজ্ঞাসা করছে ইনি সেই অম্বিকা, ইনি অর্থাৎ নিশ্চিত বোঝাতে হর্ষই দন্তর্নয় হর্ষই ইনি। আরে মেদ ইনি, মধু কৈটবের মেদ থেকেই পৃথিবীটা যে প্রকৃতপক্ষে তৈরি হয়েছে, নিশ্চয়তা, সত্যতা এবং যথার্থ সার্থকতা বোঝাতে মধু কৈটবের মেদ আর বিষ্ণুর সুদর্শন চক্রের প্রভাব, সেটা নিশ্চয়তা সত্যতা বোঝাতে এই মেদটাই বাবা হলো মেদিনী। মেদিনী বাবা হলো মেদিনী। একবার সত্য প্রকাশের দরে একবার ভক্তগণে দেবেন হরি হরি ধ্বনি। তাই বাবা হলো মেদিনী, ও প্রকাশ করে হরি হরি। আচ্ছা ও মা, আপনারাই বলুন তো এ মেয়েটা কেমন মেয়ে গো? বিয়ের দিনে, বিবাহের দিনে বাসর ঘরে বসে বসে বলছে তুমি 5 জনকে ভাগ করে দিলে, যদি 5 জনের মধ্যে একজন মারা যায় আমার কোন অংশটা বিধবা হবে? আচ্ছা এ কি বাবা, আমার ধৃষ্টতা মার্জনা করবেন, এ কি স্বামী খাগি মেয়েই বটে নাকি? হ্যাঁ গো, আসলে কি জানেন, একটা ছোট গল্প না বলে আমি থাকতে পারছি না। মানে এখনকার মানুষ শাস্ত্রের কথা তো সবাই মনে রাখতে পারে না। মনে রাখে দেবাশিস পালের এই সেই গল্পটা বলেছিল রে। ব্যাপারটা হয়েছে কি জানেন, এক ভদ্র মহিলা, আপনারা সবাই ভালো, এই যে গন্ডগোলটা করছে এই আমার এই ঘরের ঘরণী আমার কপাল পোড়া, তাই এইরকম একজনের সাথে আপনারা সবাই ব্যবস্থা করেছেন আজকের মতন। খুব কষ্ট লাগছে, মানে এইরকম। এ বললেন ওই যখন যুবক অবস্থায় ছিল তখন কি করেছে জানি না, তারপরে আবার স্বামী একটা হয়েছে, হওয়ার পরে আবার সেই স্বামীর মাথা উঠিয়েছে। ছেলে পুলে 3টে ছেলে আছে, একটা ছেলে ইঞ্জিনিয়ার, একটা ছেলে ডাক্তার, আর একটা ছেলে মাস্টার। বৌমারাও খুব ভালো, তারাও বুঝলেন এই শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে নিজ নিজ স্বামীকে লইয়ে নিজ নিজ কর্মক্ষেত্রে আছে। জমি জায়গা হবে না বলেও 40-45 বিঘে জমি, আর ছেলেরা মাঝে মাঝে বৌদিকে গোপন করে টাকা পাঠিয়ে দেয়, ঘর বাড়ি বিরাট আছে। কিন্তু যে বেশ শয়তানি মানুষ, যে শয়তান হবে তার চিরদিন শয়তানি মনোভাব থাকবে। এর কাছে বললেন কেউ যদি ও আমাদের নাকাটি মায়ের পুজো হবে 50 টাকা চাঁদা দাও কেন জেঠুমা? টাকা দেবো। হরিবাসর হবে 20 টাকা চাঁদা দাও কেন? হরির নাম করি কি হবে কি? কোথাও কোনো মঙ্গল কাজে 10 টাকা 20 টাকা 50 টাকা দেয় না। সেই মানুষটা মনে মনে ভাবছেন আমি তো আর কদিন বাঁচবো, ছেলেদেরকে এই গোটা গাঁয়ের বিষয় সম্পত্তি সব লিখে দিতে হবে। আমার মরার পরে ছেলেরা তো বলবে না মা একটা ভালো কাজ করেছে। শয়তান যে হবে সে চির শয়তানই হবে। বাবা এত বড় অনুষ্ঠান হবে, অর্কেস্ট্রা হবে, আমার গোরা কাকা, ওষুধ কাকা এরা সবাই মিলে মিটিং করছে। এমন সময়ে বললেন এইরকম এই ভদ্র মহিলাটা, ইনি তখন টুকটুক করে চলে এসেছেন ক্লাবে, একবারে ক্লাবের মাঝে। কি ব্যাপার জেঠুমা? আর বাবা এই শয়তানের ছলা কলার অভাব নাই। আর বাবা আমি আর কদিন বাঁচবো, মনে মনে তাই ভাবলাম তোমাদের এই কালী পুজোতে এবছর আমি 1 লাখ টাকা দান করে যাব। এটা তো একবার অবাক।
আরে যে কোনোদিন জীবনে 10 টাকা দেয় নাই, সে 1 লাখ টাকা দেবো বলছে। তবে বাবা, আমার শেষ বাসনা একটা আছে, মিটিয়ে দিও। আমার ছেলেরা তো কেউ আমার খোঁজ করে না, তোমরা গ্রামবাসী আমার ছেলে। বাবা, কুমিরের কান্দন কিন্তু, এই কান্না হচ্ছে কুমিরের কান্না। বাবা, তোমরাই গ্রামবাসী আমার ছেলে। আমার একটা শেষ ইচ্ছা আছে, জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করি নাই, তবে আমি মরে গেলে আমার এই দেহটাকে যেন পুড়িয়ে দিও না গো। আমাকে যেন সৎ কাজ অন্যরকম করবা। জীবনে তো কিছুই ভালো কাজ করি নাই বাবা। গ্রামে ঢোকার আগে ওই তেয়া রাস্তাতে একটা মোটামুটি 14 হাত একটা বাঁশ কাটবা, আর বাঁশ কেটে আমাকে ওই বাঁশে একটু পাছা থেকে বাঁশ ভরে আমার দেহটাকে তোমরা ঠাড়ো করে রেখে দেবা, যেন কাক, পক্ষী, শকুনি এরা এসে যেন আমার দেহটাকে খায়। তাহলে বোধহয় আমার জীবনের পাপ খণ্ডন হবে। এরা তখন দেখছে, এরে বাবা 1 লাখ টাকা দিল, আবার এই কাজটা করতে বলছে, যাক সৎ কাজ করতে তো আর পয়সাটাও খরচা হবে না। এরা বুঝতে পারে নাই এ শয়তানিটার মনে যে এত বড় শয়তানি ভাব আছে। এ সত্যি বাবু, এটা ওটা সেটা ভালো মন্দ গাঁয়ের ছেলেরা খুব ভালোবাসতে শুরু করেছে, 1 লাখ টাকা পেয়েছে। এ বুঝলেন ওই কিছুদিন পরে প্রাকৃতিক কারণেই এ মারা গিয়েছে। আর গ্রামের ছেলেরা করেছে কি, একটা 12-14 হাত বাঁশ কেটে, হ্যাঁ, এর পাছাতে ভরিয়ে একবারে ঠাড়ো করিয়ে তেরা রাস্তাতে বহিলেন রেখে দিয়েছে। ছেলেরা তো খবর পেয়েছে, মাঝে মাঝে ছেলেরা তো টাকা পাঠায়। ছেলেরা বাবা কি রকম নিন্দুক লোকের তো অভাব নাই, খবর পেয়ে গেছে আমার মাকে বাঁশে পুঁতিয়ে গ্রাম ঢোকার আগে ঠাড়ো করে রেখে দিয়েছে। বাবা, ওদিকে সুপ্রিম কোর্টের একজন উকিল ছিল, ওনার ছেলে একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার। এ সব কিছু একবারে ল অর্ডার বের করে দিয়ে একবারে লোকাল থানা বলুন বা একবারে মহকুমা প্রশাসক সকলকে নিয়ে গ্রামে একবারে গাই 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 করে একবার 40, 50, 60টা একবারে পুলিশের গাড়ি ঢুকছে প্রশাসন বিভাগে। আর পুলিশরাও এসে দেখছে, হ্যাঁ, ভদ্র মহিলাকে পাছার ভেতরে বাঁশ ভরিয়ে দিয়ে একবার ঠাড়ো করে তুলে দিয়েছে। নিতাই গৌর হইব ঠাড়ো হয়ে একবার আছে। এরা এসে গোটা গ্রামকে বহিলেন একবারে ঘিরে ফেলেছে। গ্রামের মানুষ তখন বলছে, দেখুন আমাদেরকে এইভাবে অ্যারেস্ট করছেন কেন? তোমরা এই নিরীহ মহিলাকে এইভাবে পাছাড়তে বাঁশ দিয়ে বাঁশে ভরিয়ে নৃশংসভাবে হত্যা করে তোমরা একে এইভাবে নিরাপরাধ একজন মহিলাকে তোমরা মেরে দিয়েছো, তোমাদের কঠোর শাস্তি হবে। গোটা গ্রামবাসীর যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল। আর গোটা গ্রামের সব সম্পত্তি ওই মা মরে গিয়েও বাবা ছেলেদের লেগে লিখে দিয়ে গেল। কিন্তু গ্রামবাসীকে ছেলেরা তো আসবে না। আচ্ছা বলুন তো, এই সম্পত্তির কি মানে হবে? নিজের স্বামী থাকতে, আমি এই গল্পটা এমনি এমনি বলতাম না, স্বামী থাকতে এর বিধবা হওয়ার স্বাদ জাগে, বিধবা হওয়ার স্বাদ জাগে। এ বাবা আদর্শ শয়তানের শয়তানি, বিধবা হওয়ার স্বাদ জাগে। এ যে বলতে বলতে এসব কথা আমায় আরো জিজ্ঞাসিল, বলে পঞ্চসতী আছে জগতে, 5 পুরুষ নাই কেন বলো? আগে শাস্ত্র বাণী লক্ষ্য করে দেখো। অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তী, মন্দোদরী তথা পঞ্চকন্যা শরৎ নিত্যং মহাপাতক নাশনম যেমন আছে, ঠিক তার পাশেই 12 মহাজনের নাম যদি কেউ স্মরণ করে, 12 জন মহাজন পরম বৈষ্ণবের নাম যদি কেউ স্মরণ করে, তারও মহাপাতক দূর হয়, একথা শাস্ত্রে লেখা আছে। শুধু তাই নয়, পুণ্য শ্লোক নল রাজা, পুণ্য শ্লোক যুধিষ্ঠির, যদি সেই নল রাজা আর যুধিষ্ঠিরের নাম যদি কেউ সকালবেলায় একবার করতে পারে, এই 2 পুরুষের নাম, তার মহাপাতক দূরীভূত হয়। আর 12 মহাজন স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু,
প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বইয়া সখী বয়মে, এই 12 জনের নাম স্মরণ করলে বাবা মহাপাপ তোকে দূরীভূত হবে। মহাপাপ দূরীভূত হবে। তোমার কথার উত্তর দেওয়া গেল এবে, মহাপাপ দূরীভূত হবে। তাই তোমার যাহা ছিল বলা আমার বলা গেল। তোমার যাহা ছিল বলা আমার বলা গেল। ওগো প্রিয়তমা তোমার নিকটে জানিতে ইচ্ছা হলো, প্রিয়তমা তোমার নিকটে জানতে ইচ্ছা হলো। তুমি যে প্রকৃতি, প্রকৃতি পয়ের ফেলা কয়ে রি তয়ে হস্যই, এই পয়ের ফেলা অর্থই বা কি, কয়ে রি অর্থই বা কি, আর তয়ে হস্যই এর অর্থটাই বা কি? তুমি ভাবে ভাবে বুঝাইবে, ভাবে ভাবে বুঝাইবে। তুমি ভাবে ভাবে বুঝাইবে, ভাবে ভাবে বুঝাইবে। কোন ভাবের অভাবে নাহি দেবে। ভাবে বুঝাইবে, ভাবের অভাব নাই দেবে। ভাবে ভাবে বুঝাইবে। তাই শোনো শোনো প্রাণের নারী, ও বিদানা না বিদানা, তোমারও নিকটে ও বিদানা না এখন জিজ্ঞাসা করে যাব, না না না, ওগো আমি অকপটে। মাননীয় জনকট, এই জগতের মাঝখানে প্রকৃতি কি করেছে? সেই পঞ্চ প্রকৃতি পরম পুরুষ তৈরি করেছেন, 5 জনাকে 5টা কর্মের ভার দিয়েছেন, সেই কর্মগুলো ঠিকঠাক পালন করেছে তো? সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, লক্ষ্মী ধন ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী সমভাবে বন্টন করেছে তো? খুব চিন্তা করবেন বাবা, যুগোপযোগী কথা বলতে গেলে সমাজে আগুন লেগে যাবে। সরস্বতীর বিদ্যা অধ্যয়ন করিয়েও উপযুক্ত মর্যাদা অনেকেই পেল না। যে কথাটা আমি বলতে যাচ্ছি, জগতের মাঝে যত ধর্মমত, যত ধর্ম সম্প্রদায়, সমস্তটাই এই পুরুষ জাতি আনয়ন করে। পুরুষ জাতি আনয়ন করে। আমি প্রমাণ দেব সভা মাঝারে, পুরুষ জাতি আনয়ন করে। যাব সভা মাঝারে। এই প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। কলিযুগ সর্বযুগ সার। দেখো যে যুগেতে অবতীর্ণ প্রেমের অবতার, এই যুগেতে অবতীর্ণ প্রেমের অবতার। নামটি তাহারে গৌরে হরি, যাহার গৌর হরি, নামটি তাহারে গৌরে হরি। যাহার গৌর হরি, যেজন হরি হয়ে বলায় হরি হরি হরি। গৌর হরি হরি হয়ে বলায় হরি। জগতের মাঝখানে দে রে না রে না, রে না 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 বৈষ্ণবে ধর্মের যারা করলো আনয়ন, আগেই বলা গিয়েছে তারা হলো দ্বাদশ মহাজন, তারা 12 জনই হচ্ছে পুরুষ। আর বিশেষত কলি যুগে পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপগম ভক্তাক্ষং ভক্তাবতারং নমামি ভক্ত শক্তিগম। এই যে বাবা পঞ্চতত্ত্ব, এরা 5 জনাই পুরুষে হলো। ও গই আমার প্রকৃতি তোমার অবদানে কোথায় রইল? শুধুমাত্র বৈষ্ণব ধর্মে। এই বৈষ্ণব ধর্মের মাঝখানেতে আপনারা জানেনই জ্ঞানী জনে 3.5 জনে বৈষ্ণবে আছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মাঝখানে। রায় রামানন্দ স্বরূপে দামোদর শিখি মাইতি আর মাধবীলতা হয়। রায় রামানন্দ পুরুষের রূপে এই মর্তে আবির্ভাব হয়। স্বরূপে দামোদর সেও তো পুরুষে বটে, শিখি মাইতি পুরুষের রূপে ধরিল। আর মাধবীলতা নারী হয়ে অর্ধেকে বৈষ্ণব হয়ে গেল। আজ আলোচনা করো, 3 জন পুরুষ তারা পূর্ণ বৈষ্ণব হয় কেন? নারী তুমি অর্ধেকে বৈষ্ণবে হয়ে বলো তো আমায়। তার মানে নারী কখনো সার্থকতা পাই না একাকিত্ব থেকে। ওগোই আমার প্রিয়তম আজ জানাবে আমাকে। এই বৈষ্ণব ধর্ম ছেড়ে দিয়ে যদি আমরা শাক্ত ধর্মে যাই,
শাক্ত ধর্মের মাঝখানেতে জানেন তো সবাই কৃষ্ণানন্দ আগমবাগী সে তো মায়ের বেটা ছিল। কোন নারী বাবা মায়ের এই শাক্ত ধর্ম কলিযুগে প্রথম না আনিল। কৃষ্ণানন্দ আগমবাগী, সাধক রামপ্রসাদ সেন, বাবা খেপা ভবা পাগলার মতন এরা মাতৃ সাধকে হয়। সর্বপ্রথম শাক্ত ধর্ম এই পুরুষিত প্রকাশে করে যাই। এবারে বৌদ্ধ ধর্মের মাঝখানেতে আমি যদি প্রবেশ করি, গৌতমে বুদ্ধ নামে ছেলে, সে তো বেটা ছেলে, একটু দেখো বিচারে করি। আরে জৈন ধর্মের পরেশনাথ তীর্থঙ্কর, সেও তো পুরুষ হয়ে গেল। ও কই আমার প্রিয়তমা, একটু পরিষ্কার করিয়ে বইল। যত যত ধর্ম মত যদি ইসলাম ধর্মে যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসলামে মিথ্যা কথা নয়, সেও তো পুরুষ বটে। এই বিশ্ব জরা জরে ও বাবারে খ্রিস্টান ধর্মের যীশু খ্রিস্ট, একটু দেখো বিচার করিয়ে। যত যত ধর্ম মত পৃথিবীতে এলো, সমস্ত পুরুষের সম্প্রদায় এই ধর্ম মত আনিল। প্রকৃতি তোমার দ্বারা কি অবদান, তোমার দ্বারা কি অবদান, তুমি আলোচনা করিবে সভার মাঝখান। তোমার দ্বারা কি অবদান আলোচনা করবে। আমাদের ভারতবর্ষের দুটি মহাকাব্য, রামায়ণ আর মহাভারত। পাশ্চাত্য দেশে ইলিয়াড আর ওডিসি। ইলিয়াড ওডিসি লিখেছেন কে? কোন মহিলা কবি লিখেছেন কি? ইলিয়াড ওডিসি লেখকের নাম কি? অন্ধ কবি হোমার। আর ভারতবর্ষের মহাকাব্য যিনি রচনা করেছেন, যারা রচনা করেছেন তাদের নাম কি? আদিকবি বাল্মীকি, তিনি রামায়ণ রচনা করেছেন। আর কৃষ্ণ দ্বৈপায়ন বেদ ব্যাস, 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ, পঞ্চম বেদ এই মহাভারতের রচনা করে। নারী আমার প্রিয়তমা, তুমি তো দেখাচ্ছ বাহাদুরি। তুমি হয়তো এসেই বলবে সরস্বতী দেবী দেবীকে আশ্রয় করে এই পুরুষরা রচনা করেছে। কেন? ওই সরস্বতীকে আশ্রয় করে কোন নারী কেন কোনো মহাকাব্য লিখতে পারলো না? তুমি যেমন পেঁয়াজ কষছো, আমি তো তোমারই পুরুষ। তুমি যেমন নারী হবে, আমি তেমনই পুরুষ হব। তুমি যদি বৈদ্যের মা হও, তাহলে বৈদ্যের বাবা হইতে আমার দোষ নাই। আমি ভাবে ভাবে আলোচনা করে যাই। নারী, আমি স্বামী থাকতে তুমি ওই বিধবা বিধবা বলছো। বিধবা হওয়ার তোমার এত স্বাদ কেন? বিধবা, বিশেষ করে আমি যদি পাগল ভোলা হয়, আমি ভোলানাথ মৃত্যুঞ্জয় ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বরারুকাবিব বন্ধনান মৃত্যু মোক্ষণমামৃতাৎ। আমার কোনোদিন মৃত্যু নাই, আমি মৃত্যুঞ্জয়। অথচ আমার সামনে তুমি কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, বগলা, ধূমাবতী। এই যে বাবা ধূমাবতী, কোট আনকোট করুন, ধূমাবতী। ধূমাবতী মানে কি? আমার সামনে তুমি বিধবারও বেশে ধরে, বিধবারও বেশে ধরে তখন দাঁড়াইলে, ও একটা রথের পরে, ভগ্ন রথের পরে তুমি যে বসিলে, হাতে একটা ধরিয়া গুলো, হাতে একটা ধরিয়া গুলো, কি বা পাছারে মারো, হাতে একটা ধরে গুলো, পাছারে মারো। আমি বুঝতে পারছি না, তোমার রথের ধ্বজায়, রথের ধ্বজার উপরে একটা কাক দেখি চিৎকার করে, কাক দেখি চিৎকার করে, কি ইশারা করো, কাক দেখি চিৎকার করে, কি ইশারা করো। স্বামী থাকতে বিধবা কেন? স্বামী থাকতে বিধবা কেন? বলো স্বামী থাকতে বিধবা কেন? স্বামী থাকতে বিধবা কেন? তুমি প্রকাশ করবে স্বভাবরে। স্বামী থাকতে বিধবা কেন? প্রকাশ করবে স্বভাবরে। মাননীয় ভক্তমণ্ডলী, এক মুখে বেশিক্ষণ বলা উচিত না, বেশ কয়েকটা ডোজ ওকে দেওয়া গিয়েছে, কিন্তু বাবা এর যে বিধবা হওয়ার বড় স্বাদ, ও
উনি বারবার বলছেন তুমি পুরুষ, যেখানে যা করেছো আমি তোমার পাশে ছিলাম বলে তাই করেছি। একটা টোটকা দিয়ে যাই আপনাদের কাছে, তুমি আলোচনা করো। আমি সেই পুরুষ, যে পুরুষ তোমাকে বাদ দিয়ে আমি অনেক কিছু করতে পারি। তোমাকে আমার এতটুকু প্রয়োজন নাই। আর তুমি যদি বলো যে না আমাকে তোমার প্রয়োজন, তাহলে আলোচনা করো। আমি যখন সেই পুরুষ, আমি মিন কুর্ম বরাহ নরসিংহ বামন অবতার যখন হলাম, অর্থাৎ মিন অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নরসিংহ অবতার, বামন অবতার পর্যন্ত তুমি আমার তুমি যখন বলছো তুমি রাম, আমি তোমার সীতা, তুমি যদি শিব হও আমি হব পার্বতী, এভাবে যখন তুমি বলছো ও লক্ষ্মী, আমাকে সাজাচ্ছে নারায়ণ। আচ্ছা তুমি একটু আলোচনা করো তো, মিন কুর্ম বরাহ নরসিংহ বামনে তুমি কোন রূপে আমার বামে তুমি ছিলে? আমার বামে তুমি ছিলে। তুমি কোন শক্তি দান করিলে? আমার বামে তুমি ছিলে, কোন শক্তি দান করিলে? পরে পরে আসরে এসে আলোচনা হবে। তোমাকে মর্যাদা আমি দান করেছি, কিন্তু তুমি মর্যাদা গ্রহণ করতে পারোনি। চিরদিনই নর বহে হল, নারী বহে জল, সেই জল আর মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে। কিন্তু তুমি, এই তুমি আমাকে বুঝি আরে ভালোবাসে না, আমাকে বুঝি ভালোবাসে না। আমি এত কিছু করেছি গো, আমি শেষ পর্যন্ত উহার পায়ে ধরেছি, তবুও আমি মন পেলাম না। আমাকে বুঝি ভালোবাসে না, মন পেলাম না। মাননীয় ভক্তমণ্ডলী, এই আপাতত গোটা চারেক জিজ্ঞাসা রেখে আমি আমার প্রথম পালা সাঙ্গ করি। পালা সাঙ্গ করে আমার নারী দেখাবে তার বাহাদুরি। হরি হরি উলুধ্বনি ভক্তমণ্ডলী। বাহাদুরি। তবে ওগো নারী, ওগো আমার প্রিয়তমা, ওগো আমার ঘরের ঘরণী, আমি এতটুকু অমর্যাদা তোমায় করিনি। মাননীয় ভক্তমণ্ডলী, একটা কথা না বললে নয়। আমি যখন শিব আমাকে অগ্রাহ্য করে উনি চলে গিয়েছেন, উনি সতী হয়েছেন, আবার সেখানে প্রতিনিন্দা সহ্য করতে না পেরে নিজের দেহ ত্যাগ করেছেন। সেই দেহটা লইয়া পাগলা ভোলা তিনি ত্রিভুবন কম্পমান করেছেন। স্বয়ং নারায়ণ, এটাও পুরুষের অবদান, নারায়ণ 51টা খণ্ড করেছেন, 51 জায়গাতে পতিত হয়ে 51টা সতীপীঠ হয়েছে। সব জায়গাতে আমি ছুটে গিয়ে আমি ভৈরব হয়েছি, কিন্তু বিশেষ একটা জায়গায় পর পুরুষে চলে গেলে ওগো সতী, এই দুঃখ বুকে লইয়ে আমি কেঁদে বেরিয়েছি, আমি ভোলানাথ। আর আমি বারবার বলেছি, ওই আকাশে বাতাসে নীল নভস্থলে যেখানেই তুমি থাকো না কেন, আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজি পাই, আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই। পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনা। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই। কলকা কলিতে মাতিয়ে দিতাম রজনী শেষের ভোর। কলকা কলিতে মাতিয়ে দিতাম রজনী শেষে ভোর। তোমায় লয়ে রহিতাম আমি, লয়ে রহিতাম
পারি জাতের মালা দিতাম গলা আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই। ওগো প্রিয়তমা কণ্ঠে আমার গান হয়ে প্রিয়া এসো গো বারে বার। কণ্ঠে আমার গান হয়ে প্রিয়া এসো গো বারে বার। মোর সুরেরই ভূষণ হয়ে মোর সুরেরই ভূষণ হয়ে তোলবিনাতে ঝঙ্কা তোমারি প্রেরণা অমর করিবে তোমারি প্রেরণায় অমর করিবে। তোমারি প্রেরণা অমর করিবে তোমারি প্রেরণায় অমর করিবে। দেবাশিস রবে সমহিমা আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনা। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, নমস্কার 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 পুনঃ পুনঃ হরি হরি ধ্বনি আর অনুধ্বনি।